নমস্কার, মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে ইন্টারভিউ ফর্ম ফিল আপের সময় এইচএস নাকি গ্রাজুয়েশন দেখানো বা মাস্টার্স দেখানোর মধ্যে তফাৎ কি হবে, অর্থাৎ কোন ক্ষেত্রে আমাদের বেশি লাভ হতে পারে। এছাড়াও গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি দেখানোর ফলে বাড়তি কি কি চাপ থাকতে পারে। যাদের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল বা সংস্কৃত এই ধরনের অনার্স রয়েছে, তাদেরকে ঠিক কোন কোন ধরনের প্রশ্ন বিগত বছরগুলিতে করা হয়েছে। তো স্কিপ না করে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। আশা করি এটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে তোমাদের যে ইন্টারভিউ প্রিপারেশন সেটা সম্পূর্ণ করতে। প্রথমেই আমরা এইচএস বা গ্রাজুয়েশন বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছি। যেহেতু প্রাথমিকে এইচএস এ 50% থাকলেই, প্লাস ডিএলএড থাকলেই তুমি যোগ্য, সুতরাং গ্রাজুয়েশন তুমি চাইলে দেখাতে পারো, নয়তো নাও দেখাতে পারো। এক্ষেত্রে তোর শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু তুমি ইতিমধ্যে অর্জন করেছো, এই জন্য আমার মনে হয় এটা দেখানোই বেটার। তবে যদি দেখাও সেক্ষেত্রে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে, যদি না দেখাও সেক্ষেত্রেও কিন্তু প্রস্তুতি নিতে হবে। এছাড়া হচ্ছে মাস্টার্স যদি তুমি শো করাও বা সেখানে যদি বলো, সেক্ষেত্রে তোমার আরো কিছু বাড়তি প্রশ্ন হতে পারে। এবার চলে আসছি অনার্স থেকে কি কি ধরনের প্রশ্ন বা কোন ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। প্রথমে বলি বাংলা বিষয় থেকে, এবার বাংলা অনার্স। তো তাদেরকে প্রথমত ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকে দেখা হচ্ছে যে বাংলা বিষয় বললেই বলা হচ্ছে যে আপনি একটা কবিতা আবৃত্তি করে শোনান। অনেককে আবার এরকম স্পেসিফিক ভাবে বলেছে যে সহজ পাঠ থেকে একটা কবিতা আবৃত্তি করে শোনান। তো এই জন্য তোমাদেরকে অবশ্যই একটা কবিতা কিন্তু মুখস্থ করতেই হবে। পারলে পরে প্রত্যেকটা ক্লাস ওয়াইজ একটা করে কবিতা তোমরা অবশ্যই মুখস্থ করে নিও। এরপর হচ্ছে যে রবীন্দ্রনাথ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই বাংলা অনার্স শোনার পরে অনেকেই কিন্তু রবীন্দ্রনাথের জন্মসাল বা তার বিভিন্ন উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ এইখান থেকে প্রশ্ন করা হয়েছে। এছাড়াও প্রশ্ন করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিছু গ্রন্থের নাম, সেখান থেকে স্পেসিফিক কিছু প্রশ্ন। তো এই জন্য এটাও কিন্তু বিশেষ করে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় থেকে অনেক প্রশ্ন কিন্তু করা হয়। তো এই বর্ণ পরিচয় থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমরা অলরেডি ভিডিও করে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। সহজ পাঠের পৃথক পৃথক ভিডিও রয়েছে। 3 নম্বর হচ্ছে ধ্বনি, বর্ণ, বানান, সন্ধি, বর্গ ইত্যাদি। পার্সোনালি যদি আমি বলি তাহলে আমাকে কিন্তু বর্গ থেকে প্রশ্ন করা হয়েছিল যে এগুলোকে আমরা বর্গ কেন বলি, কয়টি বর্গ রয়েছে, যেহেতু আমার ডেমো ছিল ব্যঞ্জন বর্ণ। তো যাই হোক, এগুলো তোমরা একটু বিশেষভাবে লক্ষ্য রাখবে। এছাড়া এখান থেকে কিছু সাইকোলজিক্যাল বা পেডাগজির প্রশ্ন করা হয় যে বাচ্চাদের কিভাবে বানান শেখাবেন বা কিভাবে তাদেরকে রিডিং পড়া শেখাবেন, এরকম প্রশ্ন কিন্তু করা হয়। তারপরে চলে যাই 2 নম্বরে যে ইংলিশ অনার্স, যাদের ইংলিশ অনার্স রয়েছে তাদেরকে কি ধরনের প্রশ্ন করা হয়। তো ইংলিশ অনার্সে বিভিন্ন গ্রন্থের নাম অবভিয়াসলি করা হয়, রাইটারের নাম বা কিছু পোয়েম যেগুলো থাকে সেগুলো থেকে জিজ্ঞেস করা হয়। তো ম্যাক্সিমাম দেখেছি প্রশ্ন করা হয় টেন্সের এক্সাম্পল, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল দেন, কিংবা হয়তো কাউকে বলেছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ লিখুন বোর্ডে। এছাড়া হচ্ছে পার্টস অফ স্পিচের মধ্যে তাদের শ্রেণী বিভাগগুলো জিজ্ঞেস করা হয়েছে অনেককে আবার নাউন থেকে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব এরকম করে সেগুলোকে চেঞ্জ করতে বলা হয়েছে বোর্ডে ডেমো চলাকালীন বা ডেমো শেষে। তারপর হচ্ছে সেন্টেন্স, ভার্ব, অ্যাডজেক্টিভ ইত্যাদি। সেন্টেন্সের মধ্যে অনেকেই কিন্তু এরকম করা হয়েছে যে সেন্টেন্স ট্রান্সলেট করতে দিয়েছে, হয়তো কোনো একটা বাংলায় বলেছেন ওনারা, সেটাকে বলেছে ট্রান্সলেট করে দেখাও। তো এইগুলো কিন্তু ছোট ছোট বিষয় হলেও তোমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। তারপর হচ্ছে হিস্ট্রি বা সংস্কৃতি অনার্স যাদের, তাদেরকে যে প্রশ্নটা করা হচ্ছে যে ইতিহাস প্রাথমিকে কিভাবে পড়াবে। যেহেতু ইতিহাস সাবজেক্ট সরাসরি ভাবে প্রাথমিকে নেই, ক্লাস 5 পর্যন্ত নেই, সুতরাং এটা তুমি প্রাইমারিতে কিভাবে ইনক্লুড করবে, এই প্রশ্নটা কিন্তু তোমরা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উত্তর করবে। এই প্রশ্নটা কিন্তু প্রায়ই করা হয়েছে। তারপরে হচ্ছে ইতিহাস বিষয় নির্ভর প্রাইমারি ডেমো। অনেকে এরকম বলা হয়েছে যে তোমার সাবজেক্টের সাথে রিলেটেড প্রাইমারির কোনো একটা ডেমো তুমি আমাদেরকে দেখাও।
যেমন অনেক রকম রয়েছে, পোশাকের ইতিহাস বা আরো অন্যান্য ইতিহাস কিছু কিছু আছে প্রাইমারিতে, বিশেষ করে 4, 5 এই বইগুলোতে রয়েছে, তো সেগুলো তোমরা একটু দেখে নিতে পারো। এছাড়াও ইতিহাস থেকে একটা প্রশ্ন করা হয় যে বাচ্চাদের ইতিহাস কিভাবে বোঝাবে, ইতিহাস তুমি কিভাবে বোঝাবে, মানে যে ইতিহাস কি, এই একটা প্রশ্ন কিন্তু করা হয়। তারপর হচ্ছে জিওগ্রাফি অনার্স যাদের, তাদেরকে বলা হচ্ছে যে ভূগোল প্রাথমিকে কিভাবে পড়াবে, ঠিক ইতিহাসের মতোই। এছাড়াও অনেককে বলা হয়েছে গ্লোব দিয়ে কোনো কিছু পড়াও। প্রত্যেকটা ইন্টারভিউ টেবিলে কিন্তু গতবার আমরা দেখেছি যে একটা করে গ্লোব রাখা ছিল, এবং ম্যাক্সিমাম জিওগ্রাফি অনার্স স্টুডেন্টদেরকে কিন্তু এরকম ধরনের টপিক গুলো পড়াতে বলা হয়েছিল। তবে এমন নয় যে শুধুমাত্র জিওগ্রাফি টিচার স্টুডেন্টদেরকেই বলা হয়েছে, আমার চেনা জানা কয়েকজন রয়েছে যাদের অন্যান্য সাবজেক্ট, একজনের যেমন বাংলা সাবজেক্ট, তাকেও গ্লোবটা হাতে দিয়ে বলা হয়েছিল যে এখান থেকে আপনি কিছু একটা পড়িয়ে দেখান। তো সে দিন রাত্রি ধারণা দিয়েছিলেন। তো এরকম অনেক টপিক রয়েছে, দিন রাত্রি ধারণা রয়েছে, বা ওই এগুলো তোমরা একটু দেখে নেবে ক্লাসে যেগুলো রয়েছে। তারপর হচ্ছে পারিপার্শ্বিক সীমানা গ্লোবে যে কোনো জায়গা দেখাতে বলা হয়েছে। তো এর পরবর্তীতে একটা গ্লোব নিয়ে আমরা ভিডিও করব, যেখানে কিছু জায়গা আমি স্পেসিফিক লিখে রেখেছি, অনেক ক্যান্ডিডেট থেকেই যেগুলো পাওয়া হয়েছে, নোট ডাউন করা হয়েছে অনেকে এক্সপেরিমেন্ট করাই। তো সেই সমস্ত জায়গাগুলো গ্লোবে কি করে মনে রাখতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে একটা ভিডিও থাকবে, এবং গ্লোব রিলেটেড কি কি পড়ানো যায়, গ্লোব থেকে কোন কোন টপিক পড়ানো যায়, সেটা নিয়ে একটা ভিডিও আগামীতে দেওয়ার চেষ্টা করব। সংস্কৃত অনার্স যাদের, তাদের কিভাবে প্রশ্ন করা হচ্ছে, তো ম্যাক্সিমাম সংস্কৃত অনার্স বললেই যে প্রশ্নটা অবশ্যম্ভাবী সেটা হচ্ছে সংস্কৃত থেকে একটা শ্লোক আমাদেরকে শোনান। এই একটা শ্লোক বলার পরে অনেককে আবার শ্লোকটাকে বিশ্লেষণ করতে বলা হয়েছে, তার ভাবার্থ বলতে বলা হয়েছে, এরকম অনেক ধরনের কিন্তু ক্রস কোশ্চেন করা হয়েছে। সুতরাং যে শ্লোকটি তোমরা প্রিপারেশন নিয়ে যাবে, সেই শ্লোকটি সম্পর্কে কি কি প্রশ্ন সেখান থেকে এক্সপার্টরা করতে পারেন, সেটা একটা আগাম প্ল্যান কিন্তু তোমরা করে রাখবে। তারপর হচ্ছে সংস্কৃত প্রাথমিকে কিভাবে কাজে লাগাবে, যেহেতু যে বিষয়গুলো প্রাথমিকে সরাসরি যুক্ত নেই, সেই সমস্ত বিষয়গুলো থেকে এই প্রশ্ন কিন্তু প্রায় করা হয়, যে এই সাবজেক্টটা তুমি প্রাইমারিতে কি করে ব্যবহার করবে। তারপর হচ্ছে একটি কবিতা আবৃত্তি করে শোনাও। তো এরকম যারা সংস্কৃত অনার্স বা ইংলিশ অনার্স বলেছে তাদেরকেও অনেককে বলেছে যে একটা করে কবিতা আবৃত্তি করে শোনাও। অনেককে আবার বললাম একটু আগে স্পেসিফিক বলে দিয়েছে যে সহজ পাঠের একটা কবিতা আবৃত্তি করে শোনাও। তারপরে অন্যান্য যারা বিষয় আছে তারা কমেন্ট করে জানাতে পারো, চেষ্টা করবো সেখান থেকে কি কি প্রশ্ন করা হয়েছে সেগুলো তোমাদের উত্তর দেওয়ার। এবং তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই এই নাম্বারে মেসেজ করলেই তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এছাড়াও ডেসক্রিপশনে আমরা সেই গ্রুপের লিঙ্কটা দিয়ে রেখেছি, তোমরা চাইলে সরাসরি যুক্ত হতে পারো। তো সেখানে আমাদের ইন্টারভিউ রিলেটেড অনেক প্রশ্ন উত্তর আলোচনা করা হবে। তারপরে বলি এমএ বা এমএসসি যাদের রয়েছে, মাস্টার্স ডিগ্রি যাদের করা রয়েছে, তাদেরকে কি ধরনের প্রশ্ন করা হচ্ছে। তো তাদেরকে বলা হচ্ছে যে মাস্টার্স করার পরে প্রাইমারিতে কেন, যেহেতু যারা মাস্টার ডিগ্রি করেছে তাদের তো হায়ার এডুকেশন বা হাই স্কুল এগুলোর জন্যই বেসিক্যালি করা হয়েছে, তো সেই ক্ষেত্রে তারা আবার ঘুরিয়ে প্রাইমারিতে কেন আসছে, এই প্রশ্নটা একটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার তুমি করে রাখবে। কোনো মন গড়া বা কারো কপি পেস্ট করা আনসার কিন্তু তুমি প্রিপেয়ার করবে না, কারণ সেখান থেকে অনেক ক্রস কোশ্চেন করলে তুমি কিন্তু একটু ভেবাচাকা খেয়ে যাবে। সুতরাং তোমার মতো করে প্রিপারেশন নেবে, উত্তরটা সেভাবেই তৈরি করবে। তারপর হচ্ছে তুমি কি বাচ্চাদের পড়াতে পারবে, কিভাবে পড়াবে, যেহেতু মাস্টার্স করেছো মেন্টালি প্রিপেয়ার থাকবে যে বড়দেরকে পড়ানো, সুতরাং তুমি বাচ্চাদেরকে পড়াতে আসছো। এই প্রশ্নটা কিন্তু অনেকবার করা হয়েছে যে বাচ্চাদেরকে তুমি কি সত্যি পড়াতে পারবে, যদি পড়াতে পারো সেটা কি করে পড়াবে, তোমার ধরন কি হবে, পদ্ধতি কি হবে, এরকম কিন্তু প্রশ্ন করা হয়। তো হচ্ছে ভবিষ্যতে হাই স্কুলের সুযোগ পেলে বাচ্চাগুলোর কি হবে, তো ওনারা এরকম প্রশ্ন করেন যে আপনি তো হায়ার এডুকেশনের জন্য এলিজিবল, সুতরাং যদি ভবিষ্যতে আপনি সুযোগ পান তাহলে তো আপনি হাই স্কুলে চলে যাবেন, তাহলে সেই ক্ষেত্রে প্রাইমারি বাচ্চাগুলোর কি হবে। তো তার একটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার তোমরা কিন্তু অবশ্যই প্রস্তুত করে রাখবে। তো এই রিলেটেড যদি কারোর কোনো প্রশ্নের উত্তর খুঁজতে অসুবিধা হয়, তোমরা সেটা গ্রুপে জানাতে পারো বা পার্সোনালি মেসেজ করতে পারো, আমি চেষ্টা করবো সেটা আনসার করার আমার মতো করে, তোমরা পছন্দ হলে সেটা নিতে পারো। এই ছিল আজকের আপডেট, সবাই ভালো থেকো, ইন্টারভিউ প্রিপারেশন নিতে থাকো, ধন্যবাদ।